ওলি আল্লাহদের কারামাত, এই জিনিসটা মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক থেকে দূর করে দেওয়ার জন্য আমাদের জাতীয় পর্যায়ে যে পাঠ্যপুস্তক রয়েছে এগুলি থেকে ধীরে ধীরে সব বাদ করে দেওয়া হচ্ছে। এটার উদ্দেশ্য হলো এই জমিন থেকে তারা ওলি আল্লাহদের রাজত্ব চিরদিনের জন্য মুছে দিতে চায়। ফান্দাকের সবাই আমার সমস্ত মুমিন মুসলমানদের কাছে জিজ্ঞাসা, নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, তাসাউফপন্থীদের দুশমনেরা, সুন্নি মুসলমানের দুশমনেরা যদি আল্লাহর ওলিদের আদর্শ মানহাজকে মিটিয়ে দিতে চায়, সেটাকে মিটিয়ে দিতে দেওয়া হবে। আপনাদের প্রস্তুতি দরকার। নতুন সরকার হয়েছে, সরকার গঠন হয়েছে, হবে আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ একটা গঠনের পরিপূর্ণ প্রক্রিয়া প্রকাশিত হয়ে যাবে। এই সরকারের কাছে আমাদের দাবি আছে, এই বিএনপি সরকারের কাছে আমাদের দাবি হলো, কারণ যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার দয়াল নবীজিকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, পীর মাশায়েখদেরকে অন্তর থেকে সম্মান করেন। তিনার সম্মানিত পিতা যিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিও কিন্তু একজন আশিক রাসূল ছিলেন, সুন্নি মোনা ছিলেন, ওলি আল্লাহদের পক্ষের লোক ছিলেন। অতএব আমাদের দাবি থাকবে, বাংলাদেশে কোন লামাযহাবীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা আমাদের পাঠ্যপুস্তক থেকে ওলি আল্লাহদের আদর্শ, ইসলামের প্রকৃত আদর্শকে মুছে দিতে চাচ্ছে, তাদেরকে এখনই রুখে দিতে হবে। যদি তাদেরকে রুখে দেওয়া না হয় তাহলে এই দেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার লোক বাড়বে। এই দেশে শাহজালালের রাজত্ব চলবে, এই দেশে ৩৬০ আউলিয়ার রাজত্ব চলবে, ঠিক কিনা বলে? আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হুজুর বলে গেছেন, আমি তিনার কথাগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, এবং আমার যদিও টাইম অনেক পরে, তার সত্ত্বেও আমি পীর সাহেব হুজুরের কাছে অনুমতি নিয়ে বলছি, হুজুর আমি মঞ্চে যেতে চাই, আমি কাফিলউদ্দিন সালিহি হুজুরের আলোচনাটা শুনতে চাই। পীর সাহেব হুজুর বললেন, ওকে ঠিক আছে, যান শুনেন। আমি এই মাহফিলে আসার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো ফান্দাক দরবার শরীফে পীর সাহেব হুজুর সহ এই দরবারের আল্লাহর আউলিয়াদের জিয়ারতে আপনাদের সাক্ষাতে আনন্দিত হব, হৃদয়ের খোরাক জোড়াবো। আর দ্বিতীয় কারণটা হলো ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেবের আলোচনা শুনবো। এটা আমার মনের কথা। ওনার আলোচনা শুনলে কিছু না কিছু দিক দর্শন খুঁজে পাওয়া যায়। ফান্দাকের মুমিন মুসলমান এই এলাকায় যারা আছেন, সারা দেশ থেকে যারা আসছেন, আপনাদেরকে এখনই দায়িত্ব নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহ পন্থী যারা, তরিকত পন্থী যারা, তাসাউফ পন্থী যারা, তাদের বাংলাদেশ। যদি তাদেরকে রুখে না দেন, এখনই প্রতিহত না করেন, তাহলে ৫ ওয়াক্ত নামাজের যে সুন্নত নামাজগুলি হারিয়ে যাচ্ছে, সুন্নত নামাজের গুরুত্ব কমে যাচ্ছে। যারা আজকে ইসলাম কায়েম করতে চায়, দেশে ৯০% মানুষ হলো মুসলমান, মুসলমানদেরকে আবার মুসলমান বানাইতে চায়, নিজেরা ইসলাম মানে না। ৩.৫ হাত বডির মধ্যে ইসলাম নাই, সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, তাই শুট প্যান্ট পরে তিনি আসছে ইসলাম কায়েম করতে। কাদেরকে ইসলাম কায়েম করবে? যারা ওলি আল্লাহ মানে, নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, শবে বরাত মানে, শবে কদর মানে, শবে মেরাজ মানে, মুনাজাত করে, মিলাদ পড়ে, দুরুদ পড়ে, নবীজিকে তাজিম করে, মানুষের জন্য দোয়া করে, কবর জিয়ারত করে, বিভিন্ন নেক আমলে যারা মশগুল, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চায়। যার মুখে সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজের সাথে সুন্নত নফল নামাজ পড়ে না, শবে বরাত মানে না, শবে মেরাজ মানে না, শবে কদরের বিশেষ কোন নামাজ মানে না, মুনাজাত মানে না, কবর জিয়ারত মানে না, মা বাবার কদম বুসি মানে না, যে নিজে ইসলাম মানে না, সে আসছে ইসলাম যারা মানে তাদেরকে ইসলাম মানাইতে। এই জমানা আমাদের চোখের সামনে। যুবকদেরকে বলছি, সহিহ মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ,
একজন যুবকের কাছে দাজ্জাল যাবে, গিয়ে বলবে তুমি আমাকে বিশ্বাস করো, আমি মানুষকে মারতেও পারি আবার প্রাণও দিতে পারি। যুবক বলবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করে না, আর জমিনে একজন ব্যক্তি এটা করবে, সে দাজ্জাল। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। তখন ওই দাজ্জাল রাগান্বিত হয়ে সব মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জীবিত করব, তোমরা যদি সবাই সম্মতি দাও। সবাই রাজি হলো, ঠিক আছে জীবিত করতে হবে। সবার সামনে ওই যুবককে হত্যা করলো, কিছুক্ষণ পরে আবার তাকে জীবিত করলো। করার পরে যুবক জীবিত হয়ে বলতেছে আমি পূর্বে সন্দিহান ছিলাম আপনি দাজ্জাল কিনা, এখন 100% শিওর হলাম আপনি দাজ্জাল। কারণ আমি শুনেছি হাদিসে আছে আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন একজন যুবককে দাজ্জাল হত্যা করবে এবং জীবিত করবে, কিন্তু আমি সেই যে যুবক তা জানতাম না, আপনি সেই দাজ্জাল। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, পুনরায় দাজ্জাল তাকে হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে পারবে না। দাজ্জালের ফিতনা চলে আসছে। সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হলো নবীর তরিকায় থাকা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকা, ওলি আল্লাহদের পথে থাকা। ডাইনে বামে ঘুরবেন, ইমানও যাবে, আমলও শেষ হয়ে যাবে। এই যে সামনে মাহে রমাদান আসতেছে, তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন কিনা? কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? ফান্দাউকের নবীর প্রেমিকারা গো, তারাবির নামাজ সারা পৃথিবীর মুসলমানেরা, 4 মাযহাবের মুসলমানেরা সবাই পড়ে 20 রাকাত। হারামাইন শরীফাইনের মুসলমানেরা 1400 বছর যাবত পড়তেছে 20 রাকাত। কিন্তু আমাদের সমাজ এখন নতুন করে চালায় দিচ্ছে তারাবি নামাজ হলো 8 রাকাত। এগুলি আমল সুর। কেমনে আমল কমানো যায়, এগুলি হলো তাদের মূল ধান্দা। যুবকরা, বিশেষ করে শিক্ষিত সমাজ, আপনারা একটা হাদিস শরীফ নোট করেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটাই সহিহ হাদিস। আমরা আগে জানতাম যে তারাবির নামাজ হলো 20 রাকাত, এটা সাহাবাই কেরামের আমল থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়ায় তারাবি নামাজ 20 রাকাত, এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে সরাসরি বিশুদ্ধভাবে প্রমাণিত। এই হাদিস শরীফটা আমি গত বছর খুঁজে পেয়েছি। গত বছর কিতাবের নাম হলো মাশিখাতুল বাগদাদ। মাশিখাতুল বাগদাদ, ইমাম আবুল কাসেম বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, তিনি সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। এইভাবে হাদিসের মূল মতন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليلة في رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله. حضرت জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন মাহে রমাদানের রাতের বেলায় আমার দয়াল নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে বের হয়ে আসলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববী শরীফে আসলেন। ফাসাল্লা বিন্নাসে, লোকদেরকে নিয়ে জামাতের সাথে দয়াল নবীজি আদায় করলেন 24 রাকাতান, 24 রাকাত নামাজ নবীজি জামাতের সাথে আদায় করলেন। 24 রাকাত নামাজ নবীজি সাহাবীদের নিয়ে জামাতে আদায় করলেন। কত রাকাত? মনে রাখবেন, সুন্নত জামাত নাই, নফলের জামাত নাই, ভিতরের নামাজের জামাতও নবীজির জামানায় ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় মাহে রমাদানে একবার ভিতরের নামাজের জামাত হয়েছিল, কিন্তু অন্য কখনো ভিতরের নামাজের জামাত পূর্বে ছিল না। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 রাকাত নামাজ সাহাবীদের নিয়ে জামাত আদায় করলেন। এখানে স্পষ্ট উল্লেখ, সাল্লা বিন্নাস, লোকদেরকে নিয়ে নবীজি আদায় করলেন জামাত। লোকদেরকে নিয়ে যেটা আদায় করলেন সেটাই তো জামাত। 24 রাকাত মানে 4 রাকাত ফরজ আর 20 রাকাত তারাবি।
24 রাকাত হইল। তাহলে জামাতের সাথে নবীজি যে 24 রাকাত আদায় করলেন, এই 24 এর প্রথম 4 রাকাত হলো এশারের ফরজ নামাজ, আর শেষের 20 রাকাত হলো তারাবির নামাজ। এই হাদিসের সনদে যতজন রাবী আছে, একজন করে আমি আসমাউর রিজালের প্রায় 24টার উপরে কিতাব আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ, এখনো আরো তালাশ করতেছি। প্রত্যেকটা কিতাবে আমি একটা করে রাবী খুঁজে দেখেছি, প্রত্যেকটা রাবী হলো রিজালুহু কুল্লুহুম মুওয়াসাকুন। সনদের প্রত্যেকটা রাবী হলো সিকা, সাদুক, সত্যবাদী, বিশ্বস্ত, অর্থাৎ হাযা হাদিসুন সহিহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজি যদি 20 রাকাত পড়ে, আমরা কত রাকাত পড়ব? জোরে বলেন, কত রাকাত পড়ব? কোন আলেম ভাই যদি মনে করেন, কোন সালাফি মতাদর্শী লোকও যদি মনে করেন, জিহাদি সাহেব এই হাদিসটা আমাকে দেখান, আমি একটু বুঝতে চাই, আমি কোন রাগান্বিত হব না, আপনাকে বিনয় করে বলছি, আপনি সময় নিয়ে আমাকে বলুন, আমিও সময় নিয়ে আপনাকে এটা দেখাবো, বুঝাবো। কোন ধরনের জাল জালিয়াতির সুযোগ নাই। ভাওতাবাজির দিন চলে গেছে, 10 days are gone, সেদিন চলে গেছে। 1400 বছর যাবত মুসলমানেরা 20 রাকাত তারাবি পড়েছে, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী 20 রাকাত পড়েছে। অতএব তারাবি চলবে 20 রাকাত, এর বাইরে যারা বলবে এরা ফিতনাবাজ। এমনকি হাদিস শাস্ত্রের মধ্যে আমরা দেখেছি, হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বেশ অনেকগুলো রওয়ায়াত আছে তারাবি নামাজ সংক্রান্ত। এর মধ্যে একটা রওয়ায়াত আছে মুয়াত্তা মালিক শরীফে, সেখানে 11 রাকাতান, 11 রাকাতের কথা আছে। আবার ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল-মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির মুখতাসার কিয়ামুল লাইল, সেখানে হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে 13 রাকাতের কথা আছে। আবার সেই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে 21 রাকাতের কথা আছে। তাহলে একজন সাহাবী থেকে 8, 13, 21 তিন রকম বর্ণনা পেলাম। প্রশ্ন হবে, তিন রকম হলো কেন? তিন রকম হওয়ার কারণ কি? হাকিকত হলো এই তিনটা সনদে একজন ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। তিনি রাবী হিসেবে সিকা, কিন্তু বর্ণনা করতে গিয়ে তিন জায়গায় তিন কথা বলছে। একজনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 11 রাকাতের কথা, ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 13 রাকাতের কথা, আর ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 21 রাকাতের কথা। একজন ব্যক্তির কথা তিন রকম যখন হয়, এই ব্যক্তির কথাটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়? কথাটা কি বুঝাইতে পারছি আপনাদের? একজন ব্যক্তির কথা একই বিষয়ে তিন রকম হইলে এই কথাকে আপনারা গ্রহণ করেন? এজন্য উসুলে হাদিসের মানদণ্ডে একই বিষয়ে একজন ব্যক্তির বর্ণনা যদি একই বিষয়ে একই রাবীর বর্ণনা যদি ভিন্ন ভিন্ন হয়, তাকে বলা হয় মুদতারাব। আল মুদতারাবু লাইসা বিহুজ্জাতিন। এই ধরনের গোলযোগপূর্ণ বর্ণনা, মতানৈক্যপূর্ণ বর্ণনা শরীয়তের উসুল মোতাবেক, হাদিসের উসুল মোতাবেক এটা দলিল হয় না। 8 রাকাত জপতেছেন, ও 8 রাকাতের ব্যবসায়ী ভাইয়েরা গো, আপনারা মনে করেন না 8 রাকাতের হাদিস আমরা পড়ছি না। আমরা পড়ছি, কিন্তু আপনি একটা পড়ছেন, আমরা আরো 2টা বেশি পড়ছি। বলবেন বুখারী শরীফ আছে, তিরমিজিতে আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার দয়াল নবীজি মাহে রমাদান এবং রমাদানের বাইরে কোন সময় 11 রাকাতের বেশি পড়তেন না। কথাটা খেয়াল করবেন, এটা সহিহ হাদিস। রমজান মাসের বাইরে কোন সময় 11 রাকাতের বেশি পড়তেন না। আমাদের 8 রাকাতের ব্যবসায়ী ভাইরা, ওনারা এই হাদিস শরীফ পায়া খুশি।
8 রাকাতের মধ্যে 3 রাকাত হলো বেতের, আর 11 রাকাতের মধ্যে 3 রাকাত হলো বেতের, আর 8 রাকাত হলো তারাবি। কত সুন্দর করে হিসাব মিলিয়ে নিয়েছে। অথচ সেই সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অন্য হাদিসে আছে আম্মা জান আয়েশা বলেছেন ফজরের সুন্নাত ছাড়াই নবীজি 13 রাকাত নামাজ পড়তেন। তাহলে এক হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আবার এই একই কিতাবে বুখারী শরীফে আছে আম্মা জান আয়েশা বলছে ফজরের সুন্নাত ছাড়াই নবীজি 13 রাকাত পড়ছেন। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 রাকাত পড়ছেন। কত রাকাত? তাহলে কেমনে হইল? আম্মা জান আয়েশা কি তাহলে 11 রাকাতের কথা বলতে গিয়ে মিথ্যা বলছে? না, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে, উম্মুল মুমিনিনদের সম্পর্কে কখনো খারাপ ধারণা রাখা যাবে? তিনারা সঠিক বলেছেন। তাহলে কিভাবে সঠিক? 11 রাকাতের বেশি কখনোই পড়েন নাই, আবার তিনিই বললেন 13 রাকাত পড়ছেন, অন্য সাহাবারা বলছেন 15 রাকাত পড়ছেন। তাহলে কিভাবে সঠিক হবে? বিষয়টা হলো নবীজি যখন 11 রাকাত পড়ছেন তখন আম্মা জান আয়েশা 11 রাকাতের কথাই বলছে। যখন নবীজি 13 রাকাত পড়ছে তখন আম্মা জান আয়েশা 13 রাকাতের কথা বয়ান করেছে। যখন নবীজি বিতের সহ 15 রাকাত পড়েছে তখন ওই সাহাবী 15 রাকাতের কথা বলছে। যখন নবীজি যেরকম আমল করেছে সাহাবায়ে কেরাম ওরকমই বয়ান করেছেন, কোনটাই মিথ্যা না। তার মানে বিষয়টা হলো যারা শুধুমাত্র 11 রাকাতের হাদিস পছন্দ হয় ওই 8 রাকাত বানাইবার জন্য, তারা কেন 13 রাকাতের হাদিস দেখেন না? তারা কেন 15 রাকাতের হাদিস দেখেন না? তার মানে 15 রাকাতের হাদিস নিলে আর 8 রাকাতের ব্যবসা চলছে। 15 রাকাতের হাদিস নিলে 13 রাকাতের হাদিস নিলে তো 8 রাকাত থাকে না। এজন্য বলছি তারাবি নামাজ 8 রাকাত বানাইবার যত দলিল আছে এই দলিল যারা বর্ণনা করেছে তারা নিজেরাও 8 রাকাত তারাবি পড়ে নাই, তারা নিজেরাও 20 রাকাত পড়ছে। ইমাম বুখারী শরীফে হাদিস বয়ান করছে 11 রাকাতের হাদিস, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি নামাজ পড়তে 20 রাকাত। কত রাকাত? বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে, ফাতহুল বারীর জিলদ আউয়ালের মধ্যে এটা উল্লেখ। আমি কেন এই আলোচনাটা নিয়ে আসলাম? কারণ আর কয়েকদিন পরে মাহে রমাদান, তারাবি নামাজ আসতেছে। এই বিষয়টা নিয়ে আমি আসার পরে কারো কাছে আলোচনা হয়েছে বলে আমি শুনিনি, যার কারণে এই বিষয়টা আপনাদের অ্যাড করে দিলাম। তারাবি নামাজ নিয়ে সবচেয়ে সুন্দর যে ফয়সালাটা এসেছে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনার খুলাসাতুল আহকাম সেই কিতাবের মধ্যে হাদিসটা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন, যেটা ইমাম আবু বকর বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির দুইটা কিতাবের মধ্যে আছে। একটা হলো মারিফাতুস সুনান ওয়াল আসার, আরেকটা হলো আস-সুনানুল কুবরা লিল বাইহাকী। দুইটা কিতাবে আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ যত কিতাবের নাম বলছি কোন কিতাবে আমার কাছে গায়েব না, আলহামদুলিল্লাহ মওজুদ আছে। সেই দুইটা কিতাবের বিশুদ্ধ যে হাদিস, এটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ বলেছেন। হাফেজ যায়িনুদ্দিন ইরাকি তিনি তাখরিজ আহাদিসিল ইহয়া সেই কিতাবের মধ্যে সহিহ বলেছেন। অন্যান্য মুহাদ্দিসরা ইমাম শিহাবউদ্দিন কাসতাল্লানি, ইমাম আব্দুল বাকি জুরকানি, ইমাম মুল্লা আলী কারি হানাফি, আরো অনেক মুহাদ্দিসরা তিনারা সবাই হাদিসকে সহিহ বলেছেন। কি সেই হাদিস? عن سعيد بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون في عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه 20 ركعة। কোন কোন রওয়ায়াতে এভাবে আছে 20 রাকাত, যে সাহাবায়ে কেরাম সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। এটা আবার আল ইস্তিসকার এর মধ্যে হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দরভাবে উল্লেখ করেছেন। ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বিশুদ্ধভাবে প্রমাণিত। এবং তিনি লেখেন বেলা খিলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্য থেকে কোনো ধরনের মতানৈক্য ছাড়াই 20 রাকাতের বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে। আর উসুলে বাজদাবি আলিয়া মাদ্রাসার কামিলে ফিকহ বিভাগে পড়ায়। আমি যখন সোনাকান্দায় ফিকহ পরীক্ষা দেই তখন এই কিতাবটা আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো সেই উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ রয়েছে সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। হাদিসে মুতাওয়াতির মানে হলো অকাট্য দলিল যা অস্বীকার করলে ঈমান থাকে। তার মানে সামগ্রিক বিষয়ে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝলাম। তারাবির নামাজ 20 রাকাত। বলেন তারাবির নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত?
সহিহ হাদিস না জয়ীফ হাদিস? তারাবি নামাজে 20 রাকাত, এটা কি জয়ীফ হাদিস না সহিহ হাদিস? আর যারা 8 রাকাতের ব্যবসা নিয়ে নামছে এরা যে মিথ্যাবাদী এবং ধান্দাবাজ, তার আরেকটা প্রমাণ শুনেন। 4 রাকাতে এক তারবিহ হয়, তারাবি হয় না। তারাবি শব্দটা বহুবচন, আরবিতে বহুবচন হইতে সর্বনিম্ন 3 সংখ্যা লাগে। একটা হলে এক বচন, দুইটা হলে দ্বিবচন তাসনিয়া, আর 3টা বা ততোধিক হইলে বহুবচন হয়। আরবি ব্যাকরণ মোতাবেক 3টার নিচে বহুবচন বলা যায় না, তাসনিয়া যেহেতু মাঝখানে আছে, দ্বিবচন আছে। তো এই 4 রাকাতে হয় এক তারবিহ, 4 এ 4 8, 8 রাকাতে তারাবি হয় না, তারবিহাতানে হয়, তাসনিয়ার সিগা হয়, নাম হবে তারবিহাতান। তারাবি হবে না, 8 রাকাতে তারাবি হবে না, হবে তারবিহাতান, তাসনিয়ার সিগা হবে। যখন আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন তখন এটার নাম হবে তারাবি। নাম দিছে তারাবি, কাজে হলো তারবিহাতান। 8 রাকাতে যারা তারাবি নাম দিয়েছে এরা যে অরিজিনালি আমল সুর, তার প্রমাণ হইল নামের সাথে কাজের মিল নাই। ঠিক কি না বলে? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। শুনেন, গরম ওয়াজও জানি, নরম ওয়াজও জানি, কিন্তু এই বিষয়গুলো আমি 5-7 মিনিট 10 মিনিটে যতটুকু বলে দিলাম তাড়াহুড়া করে বলে দিলাম। যারা রেকর্ড করছেন এগুলি নোট করে নেবেন। যারা তারাবি নামাজ 20 রাকাত মানে না তাদেরকে শোনাবেন। বাতেল মৌলভী সাহেব, আমি তো ছোট মানুষ, ফান্দাউক দরবার, সোনাকান্দা দরবার, ফুলতলি দরবার, সারসিনা শরীফ, প্রত্যেকটা হক দরবারের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু ভণ্ডদের সাথে নাই। ভণ্ডদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এতে আপনি বেজার হলে বেজার হইতে পারেন। যারা নবীজিরে মাটির মানুষ কয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক, যাদের বক্তব্যের মধ্যে সাহাবীদের সমালোচনা আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক। ভণ্ডামি আমি প্রশ্রয় দেই না বিদায় অনেকে আমাকে বিভিন্ন কথা বলে, অসুবিধা নাই। আমার আপনার দরকার না, আমার দরকার হলো মদিনাওয়ালা। ভণ্ডদেরকে প্রশ্রয় দেওয়া যাবে? টুনটুনে টুনটুন গান গাইবেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়া, ঢোল, তবলা, হারমোনিয়াম, বাঁশি নিয়ে বেহালা বাজাইবা, ঢুম ঢুম বেহালা বাজাইবা, আর কইবা আমি সুন্নি। এই জাতের সুন্নি সুন্নি না, এগুলি ভণ্ড। সুন্নি জামাতের সাথে আউল বাউল ফাউলদের কোনো সম্পর্ক নাই, বরং এদের কারণে সুন্নি জামাতের বদনাম হয়। আপনি দেখেন ফান্দাউক দরবার শরীফ আসছেন, জিকির হয়েছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন হয়েছে কিনা? হেক্কুর হুক্কুর হক্কুর হুক্কুর হয়েছে? কত সুন্দর জিকির হয়েছে তরিকতের নিয়ম অনুযায়ী। এই জিকির বাতিলরা দেখো বলবে এটা হক দরবার। ফান্দাউক দরবার, সোনাকান্দার দরবার, মৌকরা দরবার, সারসিনা শরীফ, আমাদের ফুলতলি সাববাড়ি সহ হক দরবার, প্রত্যেকটা হক দরবার। সেখানে জিকির দেখলে বাতিলরা বলে না এই দরবারগুলি ঠিক আছে। আপনি দেখেন ফান্দাউক দরবারের টুপিটা দেখেন কত সুন্দর, সুন্নতি টুপি। এই যে একজন দাঁড়ান না ভাই, একটা টুপি নিয়ে দাঁড়ান না ফান্দাউক দরবারে। আপনার এই যে উনি ঠিক আছে, এই যে দেখেন 3-4টা ভাই দাঁড়াইছে। এই টুপিটা হলো সুন্নতি টুপি। 4 ধরনের টুপি হলো সুন্নত। বলেন কয় ধরনের? 4 ধরনের টুপি হলো সুন্নত। এর মধ্যে একটা হলো ইমাম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, যেটা গুল টুপি মাথার সাথে লেগে থাকে, গুল এবং মাথার সাথে লেগে থাকে। এই ধরনের টুপি হলো সুন্নত, গুল এবং মাথার সাথে লেগে থাকে। খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির মাথায় যেই টুপিটা ছিল ওটা ছিল এই ফান্দাউক দরবারে যে টুপি, এই টুপি। এটা খাজা গরিবে নওয়াজের টুপি। এই যে আরে কাছে তো দূরে ঘুরতেছি কি জন্য? এই টুপিটা ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথায়। এটা হলো সুন্নতি টুপি, এটা সারসিনার টুপি। এটা হকপন্থী অনেক দরবারে আছে, আছে কিনা ভাই বলেন? এটা হলো 4 প্রকার সুন্নতি টুপির একটা। এটা মিশকাতের হাদিস বললাম, যেটা একটু আগে বললাম। দ্বিতীয় হাদিসটা এটা হলো কালানসওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাবিলা, লম্বা কিস্তি টুপি। এটাকে
সুন্নত টুপি বলা হয়। কিস্তি টুপি আবার দুই রকম, একটা হলো চতুর্দিকে নকশা ডোরা কাটা যুক্ত, আর একটা হলো কোনো নকশা নাই, নকশাওয়ালা যেটা ওটা সুন্নত, আর নকশা ছাড়াটা হলো ওয়াহাবিদের আলামত। ফুলতুলি সালপাড়ি থেকে দেখবেন নকশাওয়ালাটা আছে, কি ঠিক কিনা? তারপর আমি বলছি যে নকশা ছাড়াও আমি বর্তমান সিচুয়েশনের সাথে মিলিয়ে বললাম এটা হলো ওয়াহাবিদের সিম্বল, কিন্তু অরিজিনালি হাদিসের ভাষায় এটাকে মানে সুন্নাত বহির্ভূত বলা যাবে না, কারণ যেহেতু এটা কিস্তি টুপির অন্তর্ভুক্ত। হ্যাঁ, হাদিস শরীফে নকশার কথা উল্লেখ আছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ডোরা কাটা নকশার কথা উল্লেখ আছে। এজন্য সুন্নিরা নকশা ছাড়া কিস্তি টুপি পড়ে না, নকশাওয়ালা কিস্তি টুপি পড়ে। এটা শাম দেশের মুসলমানরা ব্যবহার করত, শাম দেশের মুসলমানরা ব্যবহার করত। ওই শাম দেশের মুসলমানরা আমার নবীকে হাদিয়া দিয়েছিলেন, সেই সুবাদে নবীজি এই কিস্তি টুপি ব্যবহার করেছেন। 3 নম্বর টুপি, এটাকে বলা হয় বারনুস। বারনুস টুপি সব সাহাবারা পড়তেন না, নবীজি মাঝে মধ্যে পড়তেন। এটা হলো বারনুস টুপি, আপনারা কি বলবেন, এই বরাবর উঁচা, এটা তো কম উঁচা, ওটা আরো বেশি উঁচা। অনেক সময় নামাজের সূত্র হিসেবে ব্যবহার করত সাহাবায়ে কেরাম। মুআজামুল কবির লিতাবারানির মধ্যে হাদিস শরীফ উল্লেখ, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী সেই কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেন, সাহাবীদের মধ্যে যারা কারিউল কুরআন তারা এই টুপিগুলি ব্যবহার করতেন, বারনুস, এই লম্বা টুপি। ওই যে রান্না বান্না করে যারা শেফ না কি বলে, তারা ওই দেখবেন এই ধরনের টুপি ব্যবহার করে, তাদেরটা আবার বেশি উঁচা। এই ধরনের টুপিও দয়াল নবীজি ব্যবহার করেছেন, সাহাবীদের মধ্যে যারা বিখ্যাত সাহাবী তারা ব্যবহার করেছেন। 4 নম্বরটা হলো কান টুপি, সেটা উলের হইতে পারে, পশমের হইতে পারে, আবার লোহারও হইতে পারে। 2 ধরনের কান টুপি নবীজি ব্যবহার করেছেন। আমার ক্ষুদ্র গবেষণায় 4 ধরনের টুপির তথ্য আমি পেয়েছি। এই 4 ধরনের টুপি বড় সুন্নত, এর মধ্যে 1 নম্বরে যে সুন্নতি টুপি সেটা এই ফান্দাউর দরবারে আছে। মারহাবা বলেন। বেজার হইছেন নাকি আপনারা? অন্য সব টুপি সুন্নতের বাইরে তা না, গুল টুপি যেটা গুল এবং মাথার সাথে লেগে আছে ওটাই গুল টুপির অন্তর্ভুক্ত। খাজা গরিবে নওয়াজের মাথায় যে টুপিটা ছিল সুন্নতি টুপি হিসেবে, সেটা ফান্দাউর দরবার শরীফে আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। অনেক আলেম ওলামা স্টেজে বসা, পীর সাহেব হুজুর নিজে বসে আছেন, জালালি হালাতের বয়ান দিতে মন চায়, কিন্তু এক মনে কয় জালালি বয়ান দিতাম, আরেক মনে কয় না এখন দিস না, কারণ সময় আছে, সময় আছে। আপনাদের জজবার চেয়ে আমাদের জজবা কম না, কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমরা আনন্দিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটা স্বস্তি, সুন্নি মুসলমান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের উপর একটা কালো মেঘ, ভয়ানক একটা কালো মেঘ এসে আসর করেছিল, এটা কেটে যাচ্ছে। আমরা চাই এই দেশে সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারো উপর আক্রমণ করবে না। আমরা যারা সুন্নি আমরা কারো মাথায় হাত দেই না, কারো মাথায় বাড়ি দেই না, আঘাত করি না। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আঘাত না করেন, কিন্তু আপনাকে আঘাত করলে এটা ফেরত দেওয়ার সুযোগ করতে, এই সময়টা কিন্তু সামনে আসতেছে। আপনাদের অনুরোধ করি, সুন্নিয়তের মূল কেন্দ্র হলো আকীদা মদিনাওয়ালা। সুন্নিয়ত কোন দরবার কেন্দ্রিক না, সুন্নিয়ত কোন নির্দিষ্ট দল বা সংগঠন কেন্দ্রিক না, সুন্নিয়ত কোন এলাকা কেন্দ্রিক না, সুন্নিয়ত মদিনাওয়ালা কেন্দ্রিক। এটা মনে রাখতে হবে। সুন্নিয়ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেন্দ্রিক। আমার দল করলে সুন্নি আর আমার দল না করলে সুন্নি না, এরকম বলা যাবে না। তাইলে তো ওই বেহেশতের টিকিট যারা বিক্রি করছে তাদের মতো আমরা হইলাম যে আমার মার্কায় যারা সিল দিবে তারা জান্নাতের টিকিট পাইলো জান্নাতে যাবে। তো যেই দেশে এই দল নাই, যেই দলে সিল দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, এই দল তো মিশরে নাই, তো মিশরে কি কেউ বেহেশতে যাইব না? এই দল তো সৌদি আরবে নাই, তাতে সৌদি আরবে কেউ বেহেশতে যাইব না? মনে রাখবেন, আকীদাগত সুন্নি হতে হবে আমাদেরকে। আপনি যখন প্রকৃত সুন্নি হবেন আকীদা কেন্দ্রিক, তখন প্রত্যেকটা
সুন্নি সংগঠনের জন্য আপনার দরদ পয়দা হবে। আপনি যদি প্রথমেই কঠোর হয়ে যান, আমার দল করস না কেন, তুমি সুন্নি না, তাইলে আপনার পথটা রুক্ষ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনি প্রথমেই কঠিন হবেন না, আপনি প্রথম মানুষকে সুন্নিয়ত বুঝান, সুন্নিয়ত আপনি মানুষকে বুঝান, তাহলে সুন্নিয়তের দরদ বুঝলে এমনিতেই মানুষ আপনাকে সাহায্য করবে। প্রথম ধাক্কায় আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভালো একটা অবস্থান তো আসছে, আর আগামীতে আল্লাহ পাক দয়া করলে আরো ভালো পজিশন হবে। কি হবে কিনা ইনশাআল্লাহ। হঠাৎ করে কোনো কিছু হয় না ভাই, একটা ফ্যানের সুইচ টিপ দিলেও তো ফ্যানটা ঠুস করে ঘুরে না, এটা আস্তে আস্তে স্পিড উঠে। ধৈর্য ধারণ করতে হবে। কেনটা কেটে সব শেষ হয়ে গেল না, কেন এত অধৈর্য হচ্ছে? আগামী 50 বছর টার্গেট নিয়ে কাজ করতে হবে আপনাকে, আকীদা কেন্দ্রিক কাজ করতে হবে। হঠাৎ করে মাঠে নেমে আসা ফসল খেয়ে নেবেন এরকম না, ধারাবাহিক কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আপনাদের খেদমতে আলোচনা করলে আর করতে পারবো। আজকে এখানে একজন কারি সাহেব আসছেন, সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা করে 1 নম্বর হয়েছে। সেই কারি সাহেব যিনি কারি মাহমুদুল হক আশরাফি, সে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে কোরআন তেলাওয়াতে চ্যালেঞ্জ করে 1 নম্বর হয়েছে।